আজকে আমার আমার সরকার থেকে কিছু নেওয়ার নাই, বড়লোক থেকে কিছু নেওয়ার নেই, আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আল্লাহ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আমি ভালো এতটুকু বলতে পারি যে আল্লাহ যদি আমাদের দিকে মুখ তুলে তাকায়, অবশ্যই আমাদের মা বোনরা, মুরব্বীরা, আমাদের ভাইরা যেন একটি সুন্দর মন্দির এখানে পায় এবং খোলা আকাশের নিচে আপনাদের ইয়ে করতে না হয়। আপনাদের এখানে যে রাস্তা থাকে, যেন বৃষ্টি হলেই ডুবে না যায় রাস্তা, সেই ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। অগ্নিকন্যা, উনি আপনাদের বোনের মতো, আপনাদের মেয়ের মতো। জননেতা জনাব কে এম ওবায়দুর রহমান যে কাজটুকু শেষ করতে পারেননি, আপনারা যদি ওনাকে সুযোগ দেন, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার হাত ধরে আমাদের যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে সেইগুলো আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারব। তার চেয়ে বড় কথা, পরিবর্তিত পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পরে আজকের বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ বিএনপি হিন্দুদের একমাত্র শেল্টার বা আশ্রয়স্থল হতে পারে বলে আমি মনে করি। আমার মনে হয় আপনাদের এই ব্যাপারে দ্বিমত থাকার কথা না। কি বলেন সবাই? এখন বিএনপির বাইরে কি কোনো সুযোগ আছে? সবাই হাত তুলে বলেন, সুযোগ আছে? সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে আমাদের বেঁচে থাকার লক্ষ্যে, আমাদের দাবি পূরণের লক্ষ্যে আমাদের মাঝে একটা মিছিল আসছে, বিশাল মিছিল। আমরা তাদেরকে, আপনারা ভাই ভিতরে ঢুকেন না, ওই জায়গা থাকে, প্লিজ প্লিজ প্লিজ। আপনাদেরকে ধন্যবাদ। মিজান, তোমার লোকদেরকে একটু থামো ভাইয়া, প্লিজ প্লিজ। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। যে কথা বলছিলাম যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আশীর্বাদ নিয়ে জননেত্রী শামা ওবায়েদ ভোটে উত্তীর্ণ হতে চাচ্ছেন। আজ আমি আপনাদের সবার কাছে করজোরে একটা বিনতি করতে চাই। আগামী জাতীয় নির্বাচনে আমরা সবাই শামা ওবায়েদ ইসলামকে আমরা ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবো এবং একজন মন্ত্রী হিসেবে তাকে আমরা আগামীতে পাবো, এই প্রত্যাশা রাখি। আপনাদের কি মনে হয়, আমরা কি সবাই শামা ওবায়েদকে ধানের শীষ প্রতীকে আগামী নির্বাচনে ভোট দেব? সবাই হাত উঁচু করে বলেন, দেবো কিনা? আচ্ছা, একটা জুপার হয়ে যাক, ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমি আপনাদের প্রিয় ব্যক্তি, আপনাদের মাঝে যিনি উপস্থিত আছেন, আমাদের মহান নেতা জননেতা জনাব কে এম ওবায়দুর রহমানের কর্মতার সুযোগ্য উত্তরসূরি, নগরকান্দা সালতার মানুষের নয়নের মণি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুধীর, আমরা আজ আমাদের এই নববৃন্দাবনে উপস্থিত হয়েছে নগরকান্দা সালতার সকল মানুষ। আমাদের এই নগরকান্দা সালতার জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে জনাব কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা শামা ওবায়েদ হিমকুরপা। আমরা সকলে ত্রয়োদশ নির্বাচনে তাকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাবো। সংসদে যে আমাদের যে অসমাপ্ত কাজ, এই অসমাপ্ত কাজকে সমাপ্ত করবে, এটাই আমাদের সকলের চাওয়া। তাই এখন আপনাদের সম্মুখে একেবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যার আয়োজনে আজ আমরা সবাই উপস্থিত দীর্ঘক্ষণ বসে আছি। তিনি আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব কে এম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর 2 আসনের বিএনপির আগামী দিনের সংসদের কান্ডারি জনাব শামা ওবায়েদ হিমকুরপা, তিনি তার এখানে মূল্যবান বক্তব্য দেবেন। আমরা সবাই করতালি দিয়ে সুস্বাগত জানাই।
মণ্ডপের এই অনুষ্ঠানে এখানে যারা উপস্থিত আছেন আমাদের মুরব্বিয়ান, আমাদের অনেক মা ও বোনেরা আজকে এখানে সমবেত হয়েছে। সাতক্ষীরা থেকে আমার বোন এসছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের মা বোনরা এসছে। সকলকে আপনাদের এই সার্বজনীন পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আপনাদের মেয়ে হিসেবে, আপনাদের বোন হিসেবে। আমি যখনই আসি এবং আমার অনেক মা বোনদের সাথে আমার দেখা হয়, আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আজকে আমার একটা আনন্দের দিন এই কারণে যে আমার নগরকান্দায় একটা মিটিং ছিল, ওখানে শুধু আমার মা বোনরা এসেছিলেন, সবার মা বোনরা সমবেত হয়েছিলেন। আজকে এখানে আসলাম কামারদিয়াতে, এখানে আমার আবার অনেক মা বোনদের সাথে দেখা হলো, আমাদের মুরব্বীগণের সাথে দেখা হলো, আমাদের সকল ভাইদের সাথে আমার এই ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দরা আছেন, সাঁওতাল নেতৃবৃন্দরা আছেন, সকল পর্যায়ের নেতৃবৃন্দরা আছেন, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের অনুষ্ঠান চলছে, আমি বেশি সময় নিব না। আপনারা অবশ্যই আপনাদের অনুষ্ঠান সুন্দর করে পালন করেন। আমি দোয়া করি যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আমি একটি কথা বলতে চাই যে আমার ভাই আমার বাবার কথা বললেন। আমার বাবা কখনো, যতদিন উনি বেঁচে ছিলেন সালতা উপজেলায় নগরকান্দায়, উনি কখনো ধর্ম দল মত দেখেন নাই, উনি ধর্ম দেখেন নাই। ওনার কাছে নগরকান্দা সালতার মানুষ সেটাই সবচেয়ে বড় পরিচয় ছিল, এই মাটির মানুষ সেটাই সবচেয়ে বড় পরিচয় ছিল। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মিলন মেলা এখানে হচ্ছে, এটাই প্রমাণ, আজকের এই অনুষ্ঠানটা প্রমাণ যে সালতা উপজেলায় বল্লভীতে কামারদিয়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, যেরকম আমরা সকলের অনুষ্ঠানে উদযাপন করি একসাথে, পূজা পার্বণ পালা পার্বণ আমরা একসাথে উদযাপন করি, সে একইভাবে আমরা ঈদ রোজা সব, আমরা ঈদের দিনও আমরা দুই ঈদও কিন্তু আমরা একসাথে, সকল ধর্মের মানুষ একসাথে আমরা আনন্দ করি। সুতরাং আমি একটি কথা পরিষ্কার ভাবে বলতে চাই যে আমি মানুষ হয়েছি এমন একটি পরিবারে, আমি গর্ববোধ করি। আমার বাবা আমাকে শিখিয়েছেন, আমার মা আমাকে শিখিয়েছেন যে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ, এর চেয়ে বড় পরিচয় আমাদের নাই। সুতরাং আমার আপনার মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমিও যেরকম নগরকান্দার মাটির মেয়ে, আপনারাও এই মাটির সন্তান, সেটাই আমাদের মধ্যে সবচেয়ে মনের আত্মার যে মিলটা, যে সেটাই হচ্ছে আমাদের আত্মার মিল, সেটাই হচ্ছে আমাদের ভালোবাসার সেতু বন্ধন। আজকে নির্বাচনের কথা বলেছে আমার ভাই, অবশ্যই আগামী দিনে নির্বাচন তো আসতেছে, আমরা সবাই নির্বাচন, সবাই ভোট দিতে চাই, ভোট দিতে উন্মুখ। আমার অনেক ইয়াং জেনারেশন ভাই বোনরা আছে, নতুন প্রজন্মের ভাই বোনরা আছে, ভোট দিবে, আমাদের মুরব্বীরা ভোট দিবে। কিন্তু আমি একটি কথা বলতে চাই, আপনাদের সাথে আমার সম্পর্ক আত্মার সম্পর্ক, মাটির সম্পর্ক, নির্বাচনের সম্পর্ক না। নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে, কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্ক যে আত্মার সম্পর্ক, সারা জীবন থাকবে। আমার বাবা আমাকে এটা শিখাই গেছে এবং ইনশাআল্লাহ আমি আমার বাবার, উনি যেভাবে উনি কাজ করে গেছেন, সেই জন্য যে আমি আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে আপনারা দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। আজকে আমার সালতা থেকে কিছু নেওয়ার নাই, বল্লভ থেকে কিছু নেওয়ার নেই, আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আমি ভালো আছি, আমার ছেলেমেয়েরাও ভালো আছে। কিন্তু আমি যদি আমার বাবার সন্তান হিসেবে, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী হিসেবে, জনাব তারেক রহমানের কর্মী হিসেবে আমি যদি আপনাদের জন্য কিছু করতে পারি, সবচেয়ে বড় আমার বাবার সন্তান হিসেবে যদি আমি আপনাদের জন্য কিছু করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সুতরাং আর এখানে কিছু দাবি দেওয়া আমার ভাই করেছে, যে এটা অনেক দুঃখজনক। 17 বছর আমরা বিএনপি সরকারে নাই, অন্য একটি দল সরকারে ছিল। 2025 সালে কেন আপনাদের একটি সুন্দর মন্দির থাকবে না? কেন আপনাদের খোলা আকাশের নিচে আপনাদের এই পূজা উদযাপন করতে হবে? তো সুতরাং আমি এতটুকু বলতে পারি যে আল্লাহ যদি আমাদের দিকে মুখ তুলে তাকায়,
অবশ্যই আমাদের মা বোনরা, মুরব্বীরা, আমাদের ভাইরা যেন একটি সুন্দর মন্দির এখানে পায় এবং খোলা আকাশের নিচে আপনাদের ইয়ে করতে না হয়। আপনাদের এখানে যে রাস্তা থাকে, যেন বৃষ্টি হলেই ডুবে না যায় রাস্তা, সেই ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। আমরা 2025 সালে পাস করছি। আমরা এমন যুগে বাস করছি বোনরা, যে মানুষ চাঁদে চলে যাচ্ছে। আমাদের দেশের ছেলেমেয়েরা বিশ্ব জয় করছে। আমার নগরকান্দা সাতটা ছেলেমেয়েরা পরীক্ষায় ম্যাট্রিকে ভালো রেজাল্ট করছে, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করছে, চাকরি পাচ্ছে, ব্যবসা করছে। তাহলে এই আমার গ্রাম এত পিছিয়ে থাকবে কেন? আজ 2025 সালে তো আমরা বিশ্বায়নের যুগে বাস করি। আমরা জগৎটা আমাদের হাতের মুঠায়। সেখানে এই জগৎ যদি আমাদের হাতের মুঠোয় থাকে, তাহলে কামারদিয়া গ্রাম পিছিয়ে থাকতে পারে না। এই গ্রামের আমার ভাই বোনরা, আমার মুরব্বীরা পিছিয়ে থাকতে পারে না। অবশ্যই আমি আপনাদের বোন হিসেবে কথা দিচ্ছি, নির্বাচন তো ইনশাল্লাহ আছে সামনে। আমরা সরকারে আসলে তো এটা হবেই। সরকারে আসলে এটা হবে, আপনি ধরে রাখেন হবে। আর যদি সরকারে কোনো কারণে আমি নাও আসতে পারি, আমি যদি জীবিত থাকি, আপনাদের রাস্তাও হবে, আপনাদের মুক্তিও হবে। ঠিক আছে? এতটুকু আমি কথা দিতে পারি, কারণ আমি আমার বাবার কাছ থেকে এতটুকু শিখেছি। আমরা এখানে যারা মুরব্বীরা আছে তারা আমার বাবাকে চেনেন, জানেন, তার সাথে কাজ করতে। আমি এতটুকু বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমরা কোন সংখ্যালঘু শব্দে আমরা বিশ্বাস করি না। সংখ্যালঘু শব্দ কি, এটা আমাদের ডিকশনারিতে নাই। আমরা সবাই সমান, এটাই সবচেয়ে বড়। আমরা মানুষ, সেটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দ থাকেন, সুন্দর মতো আপনারা আপনাদের উদযাপন করেন। আপনাদের কোনো বিপদে আপদে আমার ফোন নাম্বার যদি সবার কাছে নাও থাকে, এখানে বিএনপি নেতৃবৃন্দরা আছে, ইউনিয়নে আছে, থানায় আছে, যে কারো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের বিপদে আপদে আমি আছি আপনাদের পাশে। শুধু আমাকে খবর দিলেই হবে, আমি এসে হাজির হয়ে যাব। আপনাদের আনন্দেও হাজির হব, বিপদেও হাজির হব। ঠিক আছে? আমার কানে শুধু খবরটা পৌঁছাইতে হবে, সঠিক দেরি, তাহলে আমি হাজির হয়ে যাব। ইনশাল্লাহ যদি আমি বাইচে থেকে আমি হাজির হয়ে যাব। আমি আবারও ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকেন। আমার ছোট ছোট এখানে বাবুরা আছে, সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। মুরব্বীদেরকে অনেক শ্রদ্ধা, মা বোনদেরকে অনেক ভালোবাসা, শ্রদ্ধা। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।